নমস্কার, আমি বৈশাখী। আশা করি সকলে তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। ছট পূজা প্রায় চলে গেছে বললেই চলে। ৪ দিন ছট পুজো হয়। তো এবারে আমি ঠেকুয়া বানাচ্ছি। প্রত্যেকবার ছোটোবেলা থেকে বিহারি বন্ধুর খোঁজ করতাম। স্কুলে ছিল। তো স্কুলের বিহারি বন্ধুই কিন্তু ঠেকুয়া প্রসাদ খাওয়াতো। তো আজকে আমি জীবনে প্রথমবার ঠেকুয়া বানাতে বসে পড়েছি। ঠিক সিম্পল একটা রেসিপি, আর কিছুই না। এটাকে বাংলায় বলা যায় আটার বিস্কুট। আটা, ময়দা, সুজি সব কিছু পরিমাণ মতো এক এক কাপ করে নিতে পারো। আমি এখানে এক এক বাটি করে নিয়েছি। সুজিটা অল্প নেবে, আর চিনিটা আমি হাফ কাপ দিয়েছি, কারণ কি আমি গুড় ইউজ করব। আর নিয়ে নেবে একটা এলাচ, আর হচ্ছে মৌরি, মিষ্টি মৌরি। তারপর নেবে ঘি। ঘি নিয়ে ময়ম দেবে। ময়ম দেওয়ার পর যখন এরকম একটু দলা দলা হয়ে আসবে, তখন জল বা গুড় মেশাবে। গুড় দিয়েও করতে পারো, চিনি দিয়েও করতে পারো। চিনিটা আমি দিয়েছি ঠিকই, বাট চিনিগুলো দানাগুলো বড় বড় বলে এখানে চেয়ে চেয়ে আছে, খুব বিরক্ত লাগছে। তো পুরোটা গুড় দিয়ে করতে পারলে খুব ভালো হয়। তারপরে এরকম গোল গোল করে দিচ্ছি। যেহেতু আমার কাছে ওই কাঠের ছাঁচটা নেই, যেটাতে ঠুকে ঠুকে ঠেকুয়া করে সাজ থেকে তোলা হয়, তার জন্য এর নাম হয়েছে ঠেকুয়া। ওকে, কাঠের সাজটা আমি ব্লিঙ্কিটে দেখেছিলাম, অ্যাভেলেবেল ছিল না, ইট ইজ আউট অফ স্টক। তো আমি এখানে সাজ ছাড়া নিজে প্রত্যেকটা ঠেকুয়াকে পাতার শেপ দেওয়ার চেষ্টা করছি। আমি একটু ভেবেছিলাম ফুল বানাবো, বাট আমি দেখলাম ফুল আমার দ্বারা সম্ভব হলো না উইদাউট সাজ। তাই আমি পাতার শেপ করছি, করে তারপরে পাতার কাটিংটা করছি। তোমরা যারা ঠেকুয়া খেতে ভালোবাসো, তারা কিন্তু ঠিক এরকম সিম্পল রেসিপি বাড়িতে বানিয়ে ফেলতে পারো। হ্যাঁ, ময়দাটা অল্প দেবে, আটাটা একটু বেশি দেবে, আর মিষ্টিটা পরিমাণ বুঝে দিতে হবে। ঘি আমি ময়মেও দিয়েছিলাম, আর আমি আজকে ভাবলাম ঘি দিয়ে ভাজবো। ঘি দিয়ে ভাজলে ঠেকুয়াটা হেলদি হবে, আর খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। আর জানো, আমি একটা হার্ট শেপেরও ঠেকুয়া বানিয়েছি, তোমরা দেখেছো নিশ্চয়ই, ওটাই আমি দেখাচ্ছিলাম। যাই হোক, হার্ট শেপের ঠেকুয়াটা রাখবো আমার হাজব্যান্ডের জন্য, যিনি আই থিঙ্ক জীবনে কখনো ঠেকুয়া খায়নি। হ্যাঁ, হতেই পারে, কোনো ব্যাপার না, তার কোনো বিহারি বন্ধু হয়তো নেই, তাই জন্য। তো যাই হোক, আজকে আমি ঠেকুয়াটা সাকসেসফুলি মোটামুটি বানিয়ে ফেলেছি। কিছু কিছু ঠেকুয়া একটু বেশি কালো হয়ে যাচ্ছে টেম্পারেচারের জন্য। এটাই বলবো, এটা কিন্তু স্লো মিডিয়াম আঁচে রান্না করবে। থ্যাংক ইউ।